ইউনূস শাসনে বাংলাদেশের দিকে দিকে হিন্দুদের ওপর অকথ্য অত্যাচার। হিন্দুদের সুখ দেখলে ভূতে কিলাচ্ছে ইউনূসকে। সনাতনী হওয়া যেন অপরাধ বাংলাদেশে। হিন্দু হলেই নাম জড়াবে মিথ্যে মামলায়। হিন্দু হলে করা যাবে না ব্যবসা, ভাঙা হবে ঘর বাড়ি মন্দির। পদ্মা পারে এবারে হিন্দু হেনস্থার নয়া কৌশল ইউনূস বাহিনীর। শাখা পলা পড়ে ডাকাতি টাঙ্গাইলে। ডাকাতির এই নয়া কৌশল সনাতনীদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অঙ্গ বলেই মনে করছেন অনেকে। বাংলাদেশে হিন্দুদের হেনস্থার নয়া ছক। শাখা পলা পড়ে হিন্দু সাজে ডাকাতি মৌলবাদী মহিলাদের। টাঙ্গাইল থেকে গ্রেপ্তার ৮ মহিলা সহ ১০ ডাকাত। টাঙ্গাইলের ঘটনা সামনে আসতেই চক্ষু চড়ক গাছ। অরাজকতার বাংলাদেশে বৈষ্ণব দেখলেই তারা করছে মৌলবাদীরা। সেখানে অপরাধ করতে ঢাল করা হচ্ছে হিন্দুদের পোশাক। হিন্দুদের ভাষাতে কি নয়া কৌশল ইউনূস বাহিনীর? এই যে শাখা সিঁদুর কি ক্ষতি করেছে? কারণ এরা ধ্বংস চায়, এরা ধ্বংস চায়, আর আমরা সৃষ্টি চাই। অতএব এই যে ধ্বংস যারা চাচ্ছে তারা হচ্ছে মিথ্যার আশ্রয়ে, আর আমরা যারা সৃষ্টি করতে চাচ্ছি সেটা হচ্ছে কি সত্য। হিন্দুতে অ্যালার্জি বাংলাদেশের অবৈধ শাসক মোহাম্মদ ইউনূসের। কখনো সনাতনীদের নৃশংসভাবে খুন করা হচ্ছে, কখনো আবার হিন্দুদের বাড়িতে তাণ্ডব চালাচ্ছে ইউনূস বাহিনী। স্বৈরাচারী ইউনূসের শাসনে ভুরি ভুরি মিথ্যে মামলা হয় হিন্দুদের নামে। হিন্দু হওয়ার কারণে ১ মাসেরও বেশি সময় ধরে জেলে বন্দী রয়েছেন চিন্ময় কৃষ্ণ প্রভু। আইনি লড়াইয়ের অধিকার থেকে বঞ্চিত হিন্দু সন্ন্যাসী। সব জেনেও চোখে ঠুলি ইউনূস প্রশাসনের। ভারত বিরোধিতার হাওয়া আরো জোরালো করতেই কি হিন্দু নির্যাতন ইউনূসের পোশাক কট্টরপন্থীদের? একটা চূড়ান্ত মিথ্যাচার করে ভারতবর্ষ শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠ হিন্দু বলে তাদের প্রতি এই যে বিষোদ্গার করবার একটা উগ্র ইসলামিক হাওয়া, সেটা যে একটা দেশের ক্ষতি করে দিচ্ছে। বাংলাদেশে হিন্দু মহিলাদের শাখা পলা পরা নিষিদ্ধ। সেই বাংলাদেশে হিন্দু পোশাককে হাতিয়ার করেই ডাকাতির ছক মৌলবাদীদের। সনাতনী খুন, একের পর এক মন্দির ভাঙচুর, হিন্দুদের উপর মিথ্যে মামলা দিয়ে ক্ষান্ত হয়নি ইউনূসের গুন্ডারা। এবার হিন্দুদের ভাষাতে নতুন ছক মৌলবাদীদের। হিন্দু মেরে গদি বাঁচবে তো ইউনূসের, নাকি তাকেও একদিন পালাতে হবে দেশ ছেড়ে? রিপাবলিক বাংলা। আর এবারে যেদিকে নজর থাকবে, বাংলাদেশের সংবিধানের ভুল বদল। কেন বলা হচ্ছে কথা, বারবার করে কেন উঠছে? কেননা আমরা এর আগে একাধিকবার দেখেছি মোহাম্মদ ইউনূসের সরকার, মোহাম্মদ ইউনূসের প্রশাসন বারবার একাধিকবার চেষ্টা করেছে বাংলাদেশের যে ইতিহাস, সেই ইতিহাস ভুলিয়ে দিতে চেষ্টা করেছে, মুক্তিযুদ্ধ ভুলিয়ে দিতে। আর এবারে আপনাদেরকে দেখাই এক এক করে এই বাংলাদেশের সংবিধানের ভুল বদলের কথাটা কেন বলা হচ্ছে। দেখুন একবার, বাংলাদেশের সংবিধানের ভুল বদল মোট কতবার হয়েছে? মোট 17 বার সংবিধানের সংশোধন হয়েছে এই বাংলাদেশে। এক এক করে দেখাই আপনাদেরকে। 1979-র 5ই এপ্রিল পঞ্চম সংশোধন, 5ই এপ্রিল পঞ্চম সংশোধন, অর্থাৎ 5 নম্বর বারের জন্য সংশোধন করা হলো বাংলাদেশের সংবিধানের। আর কি কি রয়েছে? পঞ্চম সংশোধনে ধর্মনিরপেক্ষতায় কোপ, অর্থাৎ ধর্মনিরপেক্ষতায় কোপটা সে কবে থেকে শুরু সেটা এক এক করে আপনাদেরকে দেখাই। 1983 সালে 8ম বারের জন্য সংশোধন করা হলো বাংলাদেশের এই সংবিধানের। একবার দুবার নয়, 1983 সালে 8ম বারের জন্য সংশোধন করা হয়েছে। এরপরে 8ম সংশোধনে কি হয়েছে? ইসলামকে রাষ্ট্র ধর্ম আখ্যা দেওয়া হচ্ছে। 5ম বারে ধর্মনিরপেক্ষতায় কোপ, 8ম বারে ইসলামকে রাষ্ট্রধর্মের সেক্ষেত্রে একটা মর্যাদা দেওয়া হলো। এবং 2011 সালে 15তম সংশোধন করা হয়। ভাবুন একবার, 15তম সংশোধন হয়েছে 2011 সালে। 15তম সংশোধনে ধর্মনিরপেক্ষতা শব্দ যোগ করা হলো আবারও। 2011 সালে যে সংশোধন হলো, সেই সংশোধনে 15তম সংশোধনে ধর্মনিরপেক্ষতা শব্দটা আবারও যোগ হয়েছে এই বাংলাদেশের সংবিধানে। আর কি কি তথ্য রয়েছে, আর কি কি আপডেট রয়েছে এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি, যেগুলো দেখালে পরে বোঝা যাবে যে বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের প্রশাসন এই মুহূর্তে ঠিক কি চাইছে। কারণ তারা চাইছে ইতিহাসটা ভুলিয়ে দিতে।
তারা চাইছে মুক্তিযুদ্ধের পুরো যে ইতিহাস সেই ইতিহাসটা ভুলিয়ে দিতে। কেন চাইছে সেটাই আপনাদেরকে দেখাবো, একটা একটা করে তথ্য তুলে ধরবো। মোহাম্মদ ইউনূসের প্রশাসন যবে থেকে বাংলাদেশের আসনে বসেছে ঠিক তবে থেকে তাদের মনে হয় একটাই টার্গেট, যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলিয়ে দেওয়া, বাংলাদেশের এই মুহূর্তে ইতিহাস ভোলাতে সংবিধানের যে ভোল বদল, সেই ভোল বদলে অন্তত এমনটাই মনে করছে অনেকে। ইতিহাস কি ভোলাতে মরিয়া হচ্ছে মোহাম্মদ ইউনূসের সরকার? সংস্কারের নামে কি সংবিধান বদল করতে চাইছে? বাংলাদেশের সার্বভৌমত্ব ফেরানোর দাবি, মর্যাদা, সমতা, ন্যায় বিচার পুনরুদ্ধারের দাবি, নির্বাচিত সংসদ ভেঙে ফেলারও একটা দাবি, হাসিনার সময় নির্বাচিত আধিকারিকদের সরানোর দাবি, ৭২-এর সংবিধান সংস্কারের দাবি। পশ্চিম আরাকানে আরো তীব্র লড়াই, আরাকান আর্মির দখলে গা। 14 দিনের যুদ্ধ শেষে গা দখল। মায়ানমারের 700 জন সেনা নিহত হয়েছেন বলে জানা যাচ্ছে। আরাকানের দখলে একাধিক অস্ত্রভান্ডার। আগেই আরাকানের দখলে মাউংদো এবং তাঙ্গুপ। পশ্চিম আরাকানে আরো তীব্র হচ্ছে লড়াই, আরাকান আর্মির দখলে এবারে গা শহর, এমনটাই জানা যাচ্ছে। 14 দিনের যুদ্ধ এবং সেই 14 দিনের যুদ্ধ শেষে গা দখল করলো আরাকান আর্মি। মায়ানমারের 700 জন সেনা নিহত। আরাকানের দখলে একাধিক অস্ত্র ভান্ডার, অন্তত এমনটাই জানা যাচ্ছে। এর আগেই আরাকানের দখলে চলে গিয়েছে মাউংডো এবং তাঙ্গুপ শহর, আর এবারে গা শহরেরও দখল নিল আরাকান আর্মি। 14 দিনের যুদ্ধ, সেই যুদ্ধ শেষে অবশেষে পরাজয় স্বীকার করে জুন্টা বাহিনী। তারপরেই এই গা শহর দখল করে নিয়েছে আরাকান আর্মি। প্রায় 14 দিনের যুদ্ধ শেষে অবশেষে দখল হলো গা শহর। মায়ানমারের প্রায় 700 জন সেনা নিহত হয়েছেন বলে জানা যাচ্ছে এখনো পর্যন্ত। পশ্চিম আরাকানে আরো তীব্র হচ্ছে লড়াই, যত দিন যাচ্ছে ততই আরো বেশি তীব্র হয়ে যাচ্ছে লড়াই। একের পর এক শহর দখল করে নিয়েছে আরাকান আর্মি, আর এবারে গা শহরও আরাকান আর্মির কবজায় চলে এসেছে, যার ফলে মোহাম্মদ ইউনূসের চিন্তা যে আরো অনেকটা বেড়ে যাচ্ছে তার বলার অপেক্ষা রাখে না। কেননা এই মুহূর্তে যেমনটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে, এখনো পর্যন্ত যে আপডেট উঠে আসছে, মায়ানমারের প্রায় 700 জন সেনা নিহত হয়েছেন এবং সব থেকে বড় বিষয়, আরাকানের দখলে একাধিক অস্ত্র ভান্ডার। আরে একটা কি জানি একটা লাফালাফাই গিয়ে যার পেটের ভিতরে এত হিংসা, বাংলাদেশ সম্বন্ধে অপপ্রচার চালাচ্ছে। এই ময়ূখ রঞ্জন ঘোষকে দেখলে আমার মনে হয় জুতা দেয়া পিটায়। ময়ূখ বাংলাদেশ শেষ হওয়ার জন্য জন্ম নেয় নাই। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদ, পুরাতন মালদার প্রতিবাদ মিছিল রাষ্ট্রীয় হিন্দু শক্তি সংগঠনে। মঙ্গলবাড়ি কোর্ট স্টেশন থেকে শুরু হয়ে মিছিল মঙ্গলবাড়ি এলাকা ঘুরে। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদ, বীরভূমের সাঁইথিয়ায় প্রতিবাদে জাগো হিন্দু সংগঠন। নিজুরি এলাকা থেকে মিছিল হয় নানুবাজার বাসস্ট্যান্ড পর্যন্ত। মিছিলে অংশ নেয় তৃণমূল এবং বিজেপি। বছরের শেষ দিনে সন্দেশখালীতে সভা করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জোর কদমে চলছে তারই প্রস্তুতি। তুঙ্গে সভামঞ্চ তৈরির কাজ সারবেন জনসংযোগ। মদ কেনার টাকা চেয়ে না পাওয়ার অভিযোগ, দমদমের মধুকরে অফিস ফেরত যুবকদের উপর হামলার ঘটনা। অভিযুক্তরা স্থানীয় তৃণমূল নেতা প্রবীর পালের অনুগামী বলে দাবি স্থানীয়দের। আহতরা আঘাত নিয়ে নাগেরবাজারের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। রাজ্যে দিকে দিকে আবাসে দুর্নীতির অভিযোগ, এরই মাঝে দুবরাজপুরে আজব প্রচার তৃণমূলে। দালালদের ফাঁদে না পড়ার প্রচার তৃণমূলে। কোন কর্মী কাটমানি চাইলে তৃণমূলের কার্যালয়ে অভিযোগ, আবেদন শাসক দলে। মাদক ট্যাবলেট ও বাংলাদেশি সিম সহ গ্রেফতার মহিলা। উত্তর 24 পরগনার হেলেঞ্চার ঘটনা। পুলিশের দাবি ওই মাদক বাংলাদেশে পাচারের ছক ছিল। ওই মহিলার থেকে মিলেছে 3টি বাংলাদেশি সিম। বারাসাতে পুকুর থেকে মানবদেহের অংশ উদ্ধারে চাঞ্চল্য। পুকুরে ভেসে থাকা প্লাস্টিক থেকে উদ্ধার হয়েছে দেহের অংশ। 3টি প্লাস্টিক উদ্ধার করেছে বারাসাত থানার পুলিশ। পুরুলিয়ার নিপানিয়া গ্রামে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য। মৃত যুবকের নাম অজম্বার টুডু। বাড়ির কাছেই উদ্ধার হয়েছে দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু।
মুর্শিদাবাদের জাফরপুর ঘাটে বাঁশের সাঁকো ভেঙে বিপত্তি, ছোট 4 চাকা গাড়ি পারাপারের সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সাঁকোটি, নয়াঞ্জলিতে উল্টে যায় গাড়িটি, গুরুতর আহত গাড়িতে থাকা যাত্রী। সেতুটি অবৈধভাবে ব্যবহারের অভিযোগ স্থানীয়দের, দ্রুত স্থায়ী সেতুর দাবিতে সরব হলেন এলাকাবাসীরা। বাংলাদেশে পাচারের আগে আটক হয়েছে 40টি মহিষ। নকশালবাড়িতে তুষের বস্তার আড়ালে মহিষ পাচারের ছক ছিল। সাতভাইয়া মোড়ে নাকা তল্লাশির সময় গ্রেপ্তার 2 পাচারকারী, ধৃত 2জনই অসমের বাসিন্দা। বাজি কারখানায় বিস্ফোরণে শঙ্করী সর্দার নামে একজন মহিলা, তার মৃত্যু হয়েছে। হঠাৎ যাচ্ছে আমরা বাস্ট হয়ে গেছে, বাস্ট হয়ে যাওয়ার পর ওই আগুনটা ছিটকে যে ঘরে মাল ছিল না ওই ঘরে পড়ে আগুনটা লেগে গেছে। এক তো বাজি, তার উপর রয়েছে সিলিন্ডার, এই দুয়ের বিস্ফোরণেই কিন্তু এই দুর্ঘটনা। এই মুহূর্তে একেবারে ঘিরে রাখা হয়েছে পুলিশের তরফ থেকে এবং কিভাবে দুর্ঘটনা ঘটলো তাও তদন্তের বিষয়।